আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলাম স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন ইএফটি তথ্য কবে ফিল আপ করতে হবে এবং এটা কী ফিল আপ করতে হবে। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব ইএফটি নতুন যাদের এমপিও হবে বা নতুন যারা ইন্ডেক্স পাবেন তাদের ইএফটি তথ্য কবে ফিল আপ করতে হবে এবং ইএফটি তথ্যের মধ্যে ফর্মের মধ্যে কী পূরণ করতে হবে এবং এটা ইএফটি চালু হতে কতদিন সময় লাগতে পারে সেই সম্পর্কে। শুরুতেই আপনাদের যাদের স্কুল এবং কলেজের এমপিও ফাইল ডান হয়েছে এবং পিডিএস আইডি পড়েছে, আপনাদের আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই ইন্ডেক্স নাম্বার পড়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের ইন্ডেক্স নাম্বার পরেই ইএফটি তথ্য পূরণ করতে হবে। ইন্ডেক্স নাম্বার পড়ার আগ পর্যন্ত আপনারা ইএফটি তথ্য পুরো ফিল আপ করতে পারবেন না বা পূরণ করতে পারবেন না। তাই আপনারা ইন্ডেক্স পড়ার পরেই আপনারা ইএফটি তথ্য ফর্ম পূরণ করবেন। এটা আপনার প্রতিষ্ঠান থেকেই দিবে, আপনার প্রতিষ্ঠান থেকেই পূরণ করবেন। ইএফটি তথ্যের মধ্যে কী জিনিস থাকে, ইএফটি তথ্যটা খুব গুরুত্ব সহকারে পূরণ করবেন, কারণ এই তথ্য যদি আপনার কোনো ভুল হয় তাহলে আপনার বেতন অ্যাকাউন্টে ঢুকবে না এবং এটা সংশোধন না হওয়া পর্যন্ত আপনি বেতন পাবেন না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আপনারা ইএফটি তথ্যটা খুবই গুরুত্ব সহকারে ফিল আপ করবেন। ইএফটি তথ্যের মধ্যে কী জিনিস প্রয়োজন হয় বা কী জিনিস ফিল আপ করতে হয় সেই বিষয়ে জানাবো। ইএফটি তথ্যের মধ্যে সর্বপ্রথম ফিল আপ করতে হবে আপনার নিজের নাম ইংরেজিতে, তারপরে নিজের নাম বাংলাতে, তারপরে পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, জন্মসাল এনআইডি অনুযায়ী, তারপরে এনআইডি নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে 10 ডিজিট অথবা 17 ডিজিট, দুটি যে কোনো একটি দিলেই চলবে। তারপরে মোবাইল নাম্বার, যেটা আপনার নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত এমন মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আপনার নিজের নামে নয় নিবন্ধিত, নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত নয়, ওইরকম কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে না। অবশ্যই এমন মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার নিজের এনআইডি দ্বারা নিবন্ধিত। তারপরে ইমেল নাম্বার, তারপরে আপনার লিঙ্গ, তারপরে হলো ধর্ম, তারপরে হলো পদবি, আপনি কোন পোস্টে বর্তমান জব করতেছেন, সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার হলে লেকচারার। তারপরে হলো আপনার বিষয়, আপনি কোন বিষয়ে বর্তমান শিক্ষকতা করতেছেন। তারপরে ব্যাংক হিসাব নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার ব্যাংক হিসাব নাম্বার যদি সঠিক না হয় তাহলে আপনার ব্যাংকে টাকা কখনোই জমা হবে না এবং এটা সংশোধন করতে অনেক ভোগান্তি, অনেক সময় লাগবে। তাই আপনারা ব্যাংক হিসাব নাম্বার অবশ্যই বারবার চেক করে দেবেন যেন কোনো কারণে একটি ডিজিট ভুল না হয়। তারপর বর্তমান পে স্কেল, আপনি নবম গ্রেড হলে নবম গ্রেড, দশম গ্রেড হলে দশম গ্রেড, 11তম হলে 11তম গ্রেড। তারপরে মূল বেসিক বেতন, আপনার মূল বেসিক কত, এখানে আপনারা ভারী ভাড়া চিকিৎসা ভাতা সব মিলে যে অ্যামাউন্টটা পান এটা হবে না, এটা বেসিক বেতন। বেসিক বলতে যাদের নবম গ্রেড তাদের 22,000 স্কেল এবং তারা দশম গ্রেড তাদের 16,000 এবং যারা 11তম গ্রেড তাদের 12,500। আপনাদের এটা হলো বেসিক স্কেল, আর এখানে এই বেসিক স্কেলটাই দিতে হবে। তারপরে আপনাদের শিক্ষকদের নিজ জেলা, আপনি কোন জেলা জন্মগ্রহণ করেছেন বা আপনার পার্মানেন্ট জেলা যেটা সেটা দিতে হবে। এটাই হলো আপনাদের। আর নিম্নে শিক্ষক কর্মচারীদের একটি সিগনেচার, শিক্ষকদের একটা সিগনেচার, নিজের একটা সিগনেচার দেবেন। এটাই হলো ইএফটি তথ্য ফর্ম। ঠিক আছে, এইগুলো ফিল আপ করতে হবে এবং এইগুলো খুব সতর্ক সহিত ফিল আপ করবেন যেন কোনো কারণে ভুল না হয়। যদি আপনার ভুল হয় তাহলে এটা সংশোধন করতে আবার আপনাকে রিটার্ন আবার ফিল আপ করতে হবে, অনেক সময় লেগে যাবে। তাই আপনারা খুব সতর্ক সহিত ফিল আপ করবেন। বিশেষ করে নাম, জন্মসাল, এনআইডি নাম্বার এবং ব্যাংক নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো অবশ্যই এনআইডি অনুযায়ী করবেন এবং খুব সতর্ক সহিত করবেন। এবং এগুলো ফিল আপ করার পরে আপনাদের এটা জমা দিতে হবে, এগুলোর হার্ড কপি বের করতে হবে এবং এটার সাথে এনআইডি কার্ডের ফটোকপি প্লাস আপনারা ব্যাংক যে অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টের চেক বইয়ের কভার পেজ। এই কারণে যারা এখনও আপনারা চেক বই সংগ্রহ করেননি আপনারা দ্রুত চেক বই সংগ্রহ করে ফেলেন, কারণ চেক বইয়ের কভার পেজটা আপনাকে দিতে হবে। কোনো কারণে যদি কারো কাছে চেক বই সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে
এবং সেই প্রত্যয়নপত্র সাথে অ্যাড করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের এই ইএফটি তথ্য ফর্ম এবং আপনাদের হলো এনআইডি কার্ডের ফটোকপি এবং ব্যাংক চেক বইয়ের কভার পেজ, এই 3টি জিনিস আপনাদেরকে কি করতে হবে, প্রতিষ্ঠান থেকে উপজেলা শিক্ষা অফিসার অথবা আঞ্চলিক শিক্ষা অফিসার, এই 2 জায়গার যে কোনো এক জায়গায় আপনাদেরকে জমা দিতে হবে এবং প্রতিষ্ঠান থেকে এটা সাবমিট করে দিতে হবে। এটা সাবমিট করে দেওয়ার পর আপনার এটা চলে যাবে প্রতিষ্ঠান থেকে সাবমিট করার পরে চলে যাবে উপজেলা অথবা আঞ্চলিক অফিস। দ্বিতীয়ত উপজেলা থেকে এবং অথবা আঞ্চলিক অফিস থেকে এটা চলে যাবে মাউসি অফিস। মাউসি থেকে ওনারা চেক করে সব কিছু ঠিক থাকলে ওনারা আইবাস প্লাসে পাঠাবেন, যেটা ইএমআইএসএলের আইবাস প্লাস। ওই আইবাস প্লাসে ওনারা যখন দেখবে সব কিছু ওকে আছে তখন ওনারা ওকে করে দেবেন এবং তখন থেকে আপনাদের ইএফটি চালু হবে। আর এই কার্যক্রমটা শেষ হতে মোটামুটি প্রতিষ্ঠান থেকে উপজেলা, উপজেলা থেকে মাউসি এবং মাউসি থেকে আইবাস প্লাস সব কিছু মিলে যেহেতু 3টি ধাপ বা 3টি স্টেপ আপনাদের অতিক্রম করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই 10 থেকে 15 দিন সময় লাগবে। তাই যদি আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করতে পারেন তাহলে আপনাদের ইন্ডেক্স পাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যেই আপনাদের ইএফটি অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। আর যদি কোনো কারণে কোনো একটি তথ্য ভুল হয় তাহলে অবশ্যই আবার রিটার্ন চলে আসবে এবং এটা ফিল আপ করে দিতে আবার সংশোধন আবার অনেক সময় লেগে যাবে। তাই যারা আপনারা নভেম্বরে ইন্ডেক্স পাবেন, আপনাদের বেতনটা ডিসেম্বরে পাবেন না, কারণ আপনাদের যদি 20 তারিখের মধ্যেও আপনারা ইন্ডেক্স পান তাহলে 10 থেকে 15 দিন লাগলে আপনার ডিসেম্বরের 5 বা 10 তারিখ আপনাদের ইএফটি চালু হবে। আর যেহেতু বেতন ভাতা 22 বা 23 তারিখ থেকেই কার্যক্রম শুরু হয়ে যায়, তাই আপনারা ডিসেম্বর মাসে বেতন পাবেন না। তবে জানুয়ারি মাসে যখন বেতন পাবেন তখন নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস 2 মাসের বেতন একসাথে ইএফটিতে পাবেন। কারণ যখন থেকে আপনার এমপিও হবে তখন থেকে আপনার বেতন কাউন্ট শুরু হবে। যেহেতু আপনাদের নভেম্বর মাসে এমপিও হবে তাই আপনারা নভেম্বর মাস থেকেই বেতন অ্যাকাউন্টে যুক্ত হতে থাকবে। যদিও আপনাদের ডাইরেক্ট ব্যাংকে আসবে না, কিন্তু আপনাদের নামে চলে আসবে, যার কারণে আপনারা জানুয়ারি মাসে, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।